এই পর্বে সিএসএস ওভারফ্লো হিডেন প্রপার্টি সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। সিএসএস এ ওভারফ্লো প্রপার্টি ব্যবহার করা হয় যখন কোনো এলিমেন্টের ভেতরের কন্টেন্ট তার নির্ধারিত সীমানা থেকে বাইরে চলে যায়। তখন আমরা সেগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু এই ওভারফ্লো হিডেন প্রপার্টি ইউজ করে থাকি। এই ওভারফ্লো প্রপার্টির অনেকগুলো ভ্যালু আছে, যেমন ভিজিবল, হিডেন, স্ক্রল, অটো, এমন। তো এই জিনিসগুলোর ভিতরে ওভারফ্লো হিডেন খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে ওভারফ্লো হিডেন প্রচুর ব্যবহার করা হতো, প্রচুর ব্যবহার করা হতো। কিন্তু যখন আমাদের সিএসএস ফ্লেক্স এবং গ্রিড প্রপার্টি চলে আসলো, তারপর থেকে এই ওভারফ্লো হিডেন প্রপার্টি কিন্তু এখন আর অত বেশি ব্যবহৃত হয় না। তবে কিছু ক্ষেত্রে আমাদের অনেক সময় এই ওভারফ্লো হিডেন প্রপার্টি কিন্তু ইউজ করতে হয়। তো কোন ক্ষেত্রে চলুন আমরা একটু দেখে আসি। অতিরিক্ত কন্টেন্ট লুকানোর ক্ষেত্রে আমাদের কিন্তু এই ওভারফ্লো হিডেন ইউজ করতে হয়। তো এগুলো আমরা একটু পরে দেখব। তারপর আমরা দেখতে পাচ্ছি অনিচ্ছাকৃত স্ক্রল বার মুছে ফেলার জন্য আমাদের ওভারফ্লো হিডেন ইউজ করতে হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চাইল্ড এলিমেন্টে যদি সিএসএস ফ্লোট ইউজ করা হয় কখনো, তাহলে প্যারেন্ট এলিমেন্ট তার হাইট বুঝতে পারে না। ফলে প্যারেন্ট এলিমেন্টের উচ্চতা বা হাইট ভেঙে যেতে পারে। তো যখন এরকম উচ্চতা ভেঙে যায়, তখন আমাদের হয় ক্লিয়ার ফিক্স ইউজ করতে হয়, অথবা ওভারফ্লো হিডেন ইউজ করতে হয়। তো এরকম আরো কিছু কারণ আছে, যেমন সিএসএস পজিশন ইউজ করার ফলে কোনো এলিমেন্ট বা কন্টেন্ট যদি ওভারল্যাপ করে বা একটা সেকশন থেকে আর একটা সেকশনের উপরে উঠে যায়, তখন আমরা এই যে অন্য সেকশনের পরে উঠে গেলে সেই অংশটুকুকে মুছে ফেলার জন্য বা দূর করার জন্য ওভারফ্লো হিডেন ইউজ করতে হয়। তো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই এবং আমাদের একটা ওভারফ্লো হিডেনের যে ব্যবহার আছে সেটি আমরা একটু দেখি। তো এখানে খেয়াল করে দেখুন, আমরা এখানে একটা শেপ ইউজ করছি পজিশন ইউজ করে। ফলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের নির্ধারিত এলাকা থেকে বাইরে চলে গেছে। কেমন? এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপটা এখানে বাইরে চলে আসছে। তো এই শেপটা আমরা আসলে কোথায় সেট করেছি? এটা আমরা একটা সেকশনের বিফোর আফটার দিয়ে সেট করেছি। কোন সেকশনে? এই যে ব্লগ এরিয়া। তো ব্লগ এরিয়ার এখানে এসে দেখা যাচ্ছে যে এই যে বিফোরে আমাদের এখানে একটা এই যে ক্লাউডের যে আইকন, সে আইকন আমরা অনেক বড় করে এখানে সেট করে দিয়েছি। এই যে ফন্ট সাইজ 1000 পিক্সেল দিয়ে আমরা এটাকে সেট করে দিয়েছি। কিন্তু ফলাফলস্বরূপ কি হয়েছে? আমরা চেয়েছি যে এর এই অংশটুকু এখানে শো করবে, বাকি অংশটুকু থাকবে না। কিন্তু এখানে দেখুন এই যে অতিরিক্ত স্ক্রল বার, অনিচ্ছাকৃত স্ক্রল বার চলে আসছে। আমাদের নির্ধারিত যে এলাকা ছিল সেই এলাকা থেকে বাইরে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ওভারফ্লো হিডেন ইউজ করতে হবে। সেটি কেমন? এটা আমাদের কোন সেকশনে দেওয়া আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এরিয়াতে, আর আমাদের হচ্ছে নিচে আর একটা এরিয়াতে বা উপরে আর একটা এরিয়াতে দেওয়া আছে। আমাদের এখানে একটা আছে, আর হচ্ছে নিচে এখানে একটা আছে। দুইটা সেকশানে আছে, একটা হচ্ছে ব্লগ সেকশন, আর একটা হচ্ছে আমাদের এখানে সার্ভিস কোয়ালিটি সেকশন। তো এই দুই সেকশানে আমাদের হচ্ছে প্যারেন্ট ডিবে ওভারফ্লো হিডেন করে দিলে চাইল্ড ডিবের এলিমেন্ট ওই এলিমেন্ট থেকে বাইরে যাবে না, প্যারেন্ট এলিমেন্টের বাইরে যাবে না। তো আমরা প্যারেন্ট এলিমেন্টকে একটু খুঁজে আসি। যেমন আমরা এখানে সার্চ দিচ্ছি ব্লগ এরিয়া। ব্লগ এরিয়া লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব এই যে সার্ভিস কোয়ালিটি এরিয়া, সেকশন টাইটেল এটা আছে। তারপর হচ্ছে আমরা দেখছি একটু খুঁজে ব্লগ এরিয়া, তারপর আমাদের হচ্ছে সার্ভিস কোয়ালিটি। আমরা একটু এখান থেকে হচ্ছে খুঁজে দেখে আসি কত নাম্বার লাইন। আমাদের এখানে তো এরিয়া দেওয়া আছে, তো আমরা এখানে দিলাম সার্ভিস কোয়ালিটি এরিয়া। এটা হচ্ছে ব্লক এরিয়া সিএসএস 461 নাম্বার লাইন।
461। তো আমরা একটু নিচে যাচ্ছি, গিয়ে দেখতে পাচ্ছি 461 এই যে এখানে। তো এই যে পজিশন রিলেটিভ করা আছে, বাট আমরা যদি এখানে ওভারফ্লো হিডেন করে দিই তাহলে খেয়াল করবেন আমাদের এখানে এটি থাকবে না। তো আমরা এই জায়গায় একটু দেখি, এখান থেকেই দেখি ওভারফ্লো হিডেন। দেখুন এই যে আমাদের এটা কিন্তু এখন আর স্ক্রল বারও নেই, এবং অতিরিক্ত যে একটা সেকশন থেকে বাইরে চলে গেছিল সেটুকুও কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তাহলে আমাদের আসলে কি করতে হবে? যদি কখনো এমন হয় যে কি হচ্ছে, আমাদের যদি কখনো কোনো কন্টেন্টের কোনো অংশ আমাদের নির্দিষ্ট সীমানা থেকে যদি বাইরে চলে যায়, তাহলে সেটুকুকে কন্ট্রোল করার জন্য আমাদের কিন্তু ওভারফ্লো হিডেন ইউজ করতে হয়। কোথায় ইউজ করবেন? ওই যে অংশটুকু বাইরে গেছে বা যে এলিমেন্টটা বাইরে চলে গেছে সেই এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্ট যেটি, সেখানে ওভারফ্লো হিডেন ইউজ করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।